গোলাম টিভি, শুদ্ধ সঙ্গীতের প্রতীক। দ্বিজদাস ঠাকুরের আরেকটি গান আছে, ধনী বাণী পায় না সে ধন, পায় গরিব কাঙ্গালে, হাসিতে খুশিতে থাকে না দয়াল, থাকে চোখের জলে। দ্বিজদাসের এই 12টা গুচাও মায়া মমতা, দয়াল বলে মালেক চান বলে আমারে কাঁদিবারে দাও ক্ষমতা, আমি কেঁদে তোমার গুণ গাই। ও দয়াল দীনবন্ধু তুমি ছাড়া আর আমার কেহ নাই, কেহ নাই। তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই। আমি কি তোমাকেই সবকিছু মনে করেছি, নিদানকালে দুঃখের দরদি তুমি ছাড়া আমার কেউ নাই। বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য 360 আউলিয়া আসছে ইসলাম প্রচার করতে। তাদের মধ্য থেকে সবাই নিজের বাড়ি ঘর ছেড়ে, স্ত্রী সন্তান, নিজের গ্রাম, নিজের জন্মভূমি ছেড়ে এই বাংলাদেশে আসতে ইসলাম প্রচারের জন্য। শাহজালাল শাহপরাণ তাদের মধ্যে প্রধান। শাহজালাল বাবা, শাহপরাণ বাবা, 360 আউলিয়া সবাই শাহজালাল বাবাকে মহব্বত করে, শাহজালাল বাবাকে দেখে, শাহজালাল বাবার প্রেমে পড়ে, শাহজালাল বাবাকে মহব্বত করে, শাহজালাল বাবার জন্য সব কিছু ছেড়ে শাহজালাল বাবার চরণের দাসী হয়ে আছে। সবাইকে সবাই ভালোবাসে, কিন্তু আমার মালিক চান, আমার লঙ্গর চান বাংলাদেশে এসে আমার আলেপ চানকে পেল। আমার আলেপ চান ভালোবেসে লঙ্গর চানকে বাংলাদেশ থেকে একটা দেশ পাড়ি দিয়ে গেছে। বাংলাদেশ থেকে একটা দেশে পাড়ি দিয়ে গেছে। এর জন্য ভালোবাসার ব্যাখ্যা দিতে গিয়ে মাওলানা জালালউদ্দিন রুমি বলেছে, তোমরা বলো ভালোবাসা ভালোবাসা, তোমরা কি জানো ভালোবাসার ভাব অর্থ কি? এর ভাব অর্থটা কি তোমরা কি জানো? ভালোবাসা এই শব্দের ভাব অর্থ হচ্ছে ইচ্ছার বলিদান দেওয়া। তোমার যত ইচ্ছা, তুমি যাকে ভালোবাসবে তার জন্য তোমার ইচ্ছাটা কার ইচ্ছার জায়গায় রাখতে পারবে না। তুমি তোমার ভালোবাসার মানুষটার জন্য তোমার যত ইচ্ছা সব বলিদান দিয়ে তুমি তোমার মালিক চানকে যদি ভালোবাসতে পারো, তবে তোমার ভালোবাসা হবে। তাই সাধক বলেছে, ভালোবাসা করবি যদি আগে দেহবাসা লও সাজা। এই দেহবাসাটা যার ভালো না, তার ভালোবাসাটাও ভালো না। একান্ত ভাবে শাহপরাণ বাবাকে শাহজালাল বাবা ভালোবাসতেন। একদিন ডেকে বলে, শাহপরাণ, তাকে তার গুরু ভাইরা, তার পীর ভাইরা বলতেছে, ভাই আমরাও শাহজালাল বাবার সাথে আসছি, তুমিও আসছো, কিন্তু তোমারে বেশি বেশি দয়াল ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে। তরিকতের মধ্যে হিংসা অহংকার থাকলে তাকে তরিকতের সেবা বলে না। তাদের মধ্যে কোনো হিংসা অহংকার নাই। শাহজালাল বাবার কাছে গিয়ে বলতেছে, আপনি শাহপরাণকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসতে পারেন না? তোমাদেরকেও ভালোবাসি। শাহজালাল বাবা বলে, কয় কেন জানি মনে হয় শাহপরাণকে আপনি বেশি ভালোবাসেন। কেন বেশি ভালোবাসি তোমরা দেখবা না শুনবা। শাহজালাল বাবা যখন বলল, ভক্তরা বলে, আমরা দেখলে আর তো শোনার দরকার পড়ে না, আমরা দেখতে চাই। ডাক দিয়েছে শাহপরাণ, ডাক দিতে দেরি, শাহপরাণ আসতে দেরি করে না। এর জন্য মাওলানা জালালউদ্দিন রুমি বলেছে, একটা ভক্তের গায়ে যদি কুকুরের আদর্শ 10টা স্বভাব জাগৃত না হয়, সে ভক্ত কখনো ভক্তে পরিণত হতে পারে না।
কুকুর কি করে? নিজে না খায়ও মনির বের বাড়িটা ছাড়ে না, কানটা মাটির মধ্যে লাগায় রাখে। বাড়িতে একটা পাতা পড়লেও ঘেউ ঘেউ করে উঠে আমার মনিবের কোনো শত্রু আসলো কিনা। মনিব যদি রাগ হইয়া কুকুরের মাথায় একটা বাড়িও দেয়, তাতে যদি কুকুরের মাথাও ফেটে যায়, কুকুর অভিমান করে দূরে সরে থাকে। আবার যখন মনিব তার নাম ধরে ডাক দেয়, ডাক দেওয়ার সাথে সাথে কুকুর তার অভিমানটাকে ভুলে গিয়ে মনিবের কাছে এসে মাথাটা নত করে মনিবের কাছে দাঁড়ায়। কুকুর ওই রকম স্বভাব ভক্তের মধ্যে জাগৃত হয়। নামের ভক্ত তো আমরা অভাব নাই বাবা, আমরাও ভক্ত। বনের একটা পশু বীর হনুমান, তিনিও ছিল ভক্ত। লক্ষ টাকার মুক্তার মালা দিয়েছিল মা সীতা। হনুমান নাকের মধ্যে নিয়ে ঘ্রাণ সঙ্গে, আবার কানে নিয়ে শুনে, চোখে নিয়ে দেখে। মালাটা ছিঁড়ে মালা মুক্তার দানাগুলো মুখের মধ্যে রাখে। একটু পরে মা বলতেছে, তুই একটা বনের পশু, তুই লক্ষ টাকার মুক্তার মালার মূল্য কি বুঝবি? সেই দিন হনুমান কেঁদে কেঁদে বলেছিল, মাগো কানের মধ্যে নিয়ে মালা দেখলাম আমার রাম নামে ধ্বনি সে থায় না। নাকে নিয়ে শুনলাম মালা, দেখলাম রাম নামের কোনো ঘ্রাণ নাই। চোখে নিয়ে দেখলাম মালা, আমার রামের ছবি দেখা যায় না মালারও ভিতরে। মুখে নিয়ে চাবাইয়া দেখলাম রাম নামের সাথে নাই এই মুক্তার মালারও ভিতরে। মালাতে হবে না আনন্দ, এই মালাতে আনন্দ হবে না, এর জন্য আমি মালাটা ছিঁড়ে ফেলেছি। বলিস কি বেশি ভক্ত দেখাস, বেশি ভক্ত হয়ে গেছিস? কোথায় রেখেছিস তোর গুরুকে? টান দিয়ে বুকটা ছিঁড়ে সেই দিন দেখিয়েছিল রাম সীতার যুগল মূর্তি। আমরাও নামের ভক্ত। গুরু যদি বলে দাঁড়িয়ে থাকো, গুরুকে উল্টা বলি, বাজান আমার একটু কাজ আছে, আপনি যদি বলতেন। গুরু আর না বলে পারে না, কারণ আমার মালিক চান তো জানে সংসারের জ্বালা যাতনাটা কেমন। তদ্রূপ শাহজালাল বাবা শাহপরানকে যখন ডাক দিয়েছে, শাহপরান কাছে এসে দাঁড়িয়েছে, মাথাটা নিচু করে হাত দুইটা জোর করে দাঁড়িয়ে আছে। বলতেছে, পরান আমি তোকে হুকুম করলাম। কি হুকুম বাবা? শাহজালাল বাবার দরবারে দুই একজন গেছেন না? সেখানে বড় বড় দুইটা ডেগ আছে। একটা ডেগের মধ্যে তবরক হবে, তেল দিয়েছে, আগুনে তেলগুলো টকবক করে ফুটতেছে। আর শাহজালাল বাবা শাহপরানকে হুকুম দিল, ও পরান আমি তোকে হুকুম করলাম এই মুহূর্তে এই কড়াইয়ের মধ্যে ঝাঁপ দে। হুকুম দিতে দেরি, শাহপরান ঝাঁপ দিতে দেরি করে নাই, একটা বরের জন্য চিন্তা করে নাই। আমার মুর্শিদ, আমার শাহজালাল, আমার মালিক চান আমাকে হুকুম দিল গরম তেলে ঝাঁপ দিতে, আমি বাঁচবো কি মরবো একটা বারের জন্য চিন্তা করে নাই। চিন্তা না করে যখন ঝাঁপ দিয়েছে, তার একটা পশমও পুড়ে না। বাবারা কি বিরক্ত হন আমার কথা? একটা পশমও পুড়ে না। ডাক দিছে, পরান উঠে আয়। উঠে আসছে, তাদের ভাইদেরকে বলতেছে, বাকি ভক্তদেরকে বলতেছে, তোমরা বুঝতে পারছো আমি কেন এত পরানকে ভালোবাসি? তোমরা তো গুরু ভাই, আপন ভাই মইরা গেলে রে ভাই হয় সম্পদের ভাগী।
তরিকার ভাই যারা তারা তোমরা নিদান কালের সাথী তরিকার ভাই গলার মালা তরিকার ভাই গলার মালা রে কোথায় আবার তরিকার ভাই একবার আইরে বুকে আয় তোরে বুকে লইলে দুইজনের মাঝে মালেক চাঁদের ছবি সামনে পইরা যায় রে ভাই আইরে একবার সঙ্গ করি একবার সঙ্গ করি আমার মালেক চাঁদের সাথে মেরাজ করি আইরে ভাই সঙ্গ করি আমার গলার সাথে মেরাজ করি হায়রে ভাই সঙ্গ করি আহা কান্নাকাটির একটা রোল পড়ে গেল খাজা আমার শাহপরান বাবাকে ডাক দিয়ে শাহজালাল বাবা বলে পরাণ চোখ দুটা বন্ধ করে সামনের দিকে লক্ষ্য কর তাকায় দেখ কি দেখোস খোলা চোখে যা দেখা যায় চোখ বন্ধ করলে তার চাইতেও বেশি কিছু দেখা যায় আপনি এখানে বসে খোলা চোখে আবার মালেক চাঁদের ছবিটা দেখবেন না চোখ দুইটা বন্ধ করলে আমার মালেক চাঁদের চেহারাটা সামনে চলে আসবে বাবা এভাবে কয় সামনের দিকে দেখ কি দেখোস কয় আমি আমার শাহজালাল বাবাকে দেখি ডানে দেখ কি দেখোস কয় শাহজালাল বামে দেখ কি দেখোস কয় শাহজালাল পিছনে দেখ কি দেখোস কয় শাহজালাল নিচে দেখ কি দেখোস কয় শাহজালাল উপরে দেখ কি দেখোস কয় শাহজালাল সব দিকেই আমি আমার শাহজালাল আমার বান্ধবকে ছাড়া যেদিকেই ঘুরাই আঁকি ওই দিকেই বান্ধব আমি তোমার ছবি দেখি বলতেছে এবার একটু নিজের দিকে তাকায় দেখতো নিজের দিকে তাকায় দেখে শাহপরান বাবার চেহারাটাও শাহজালাল বাবার চেহারা হয়ে গেছে বলতেছে শাহপরান আমি নিজেই তো শাহজালাল হয়ে গেছি ডাক দিয়ে বলতেছে শাহপরান কেউ যদি ভক্তের কায়াটা ছেড়ে তার গুরুর সাথে মিশে যায় তাহলে তার আর জগতে থাকার কোনো প্রয়োজন হয় না আমি তোকে বিদায় দিয়ে দিলাম হাতে একটা লাঠি একটা আশা মোবারক ছুঁড়ে মেরেছে 6.5 মাইল দূরে গিয়ে একটা পাহাড়ে পড়েছে আর বলতেছে পরাণ যেখানে আমার হাতের এই আশা পড়েছে ওইখানেই তোর অন্তিম সজ্জা হবে ওইখানেই তোর বাজার হবে শেষ মিনতি স্বরূপ শাহপরান বাবা ডেকে ডেকে বলেছিল বান্ধব তোমার কাছে শেষ মিনতি আমি আর কিছু চাই না আমার শেষের মিনতিটুকু তুমি শুনবে আমার জীবনে যাইবা ওরে আমার পরাণ যাইবার আগে হরে প্রাণ সখী গো মালিক তারে দেখাও তারে আরে তারে দেখার আসে আরে তারে দেখার আসে প্রাণ রইয়াছে জলাশয়ে আবার জলাশয়ে নায়ন্তরে দেখাও তারে জীবন যাইবা লাগে ওরে আমার পরাণ মানুষ গো দেখাও তারে
নয়ন বাড়ি আমার আরি বিচার রাখিও কটোরা ভরি গো আমার যত নয়ন বাড়ি রাখিও কঠোরা হরি গো আমার যত নয়ন বাড়ি আমার তরি কারবার রাখিও কটোরা হরি রে ওরে আমার কাদা বন্ধু আসলে বাড়ি ওই আমার প্রাণ বন্ধু আসবে বাড়ি ওরে আমার প্রাণ বন্ধু আসলে বাড়ি চরণ দোয়ায় চরণ দোয়ায় ওই নয়নের জলে গো দেখাও তারে হে আমার জীবন যাইবার আগে ওরে আমার প্রাণ যাইবার আগে প্রাণ সখী গো দেখাও তারে একবার দেখাও তারে দেখাও তারে আমার জীবন যাইবার আগে ওরে আমার প্রাণ যাইবার আগে প্রাণ সখী গো দেখাও তারে দেখাও তারে তারে না দেখিয়া যদি মরি তোমরা যত সহ জানি রে আমি তারে না দেখিয়া যদি মরি তোমরা যত সহ চরি গো তারে না দেখিয়া যদি মরি
যত সহ চরিরে দরদি ও আমার প্রাণ মালকে যা আসলে আসলে আমার প্রাণ বন্ধু আসলে করে রাখিও বন্ধু ও রোয়া সায়নে দেখাও তারে আমার জীবন যাইবার আগে ওরে আমার প্রাণ যাইবার আগে প্রাণ সখী গো দেখাও তারে দেখাও তারে আমি মরলে করি সেই কাজ আমার তরি কারবাই কাইটা রাখিস মোর বুকের চাম গো ও আমি মরলে করি সেই কাজ এই তারা কিসের আমার বুকে পিছাবে গো আমি মরলে করি সেই কাজ দরবারি ভাই কাইটা রাখিস মোর বুকের চাম গো আমার প্রাণ বন্ধু আসলে দেশে বন্ধু আসলে আমার মালে বন্ধু আসলে দেশে বসতে দিও কাটা যাবে রই উপরে গো দেখাও তারে হে আমার জীবন যাইবার আগে ওরে আমার প্রাণ যাইবার আগে প্রাণ সখী গো দেখাও তারে দেখাও তারে যদি বৈশাখ কাটা জামের পরে আমার আলেপ তার দাসের কথা মনে করে গো বৈশাখ গ্রামের পরে যদি আমার কথা মনে পরে মালিক জানো
প্রাণ কালের দরদি বৈশাখাটা জামের পরে বান্ধব যদি দাসের কথা মনে করে গো জীবন যাইবার আগে ও আমার পরাণ রাগে দেখাও তারে দেখাও তারে ওরে তারে দেখার আছে প্রাণ রইয়াছে জ্বালা সহে আমার জ্বালা সহে নয়ন্তরে গো দেখাও তারে আমার এ জীবন যাইবার আগে আরিব জান আমার পরাণ যাইবার আগে প্রাণ সখী গো দেখাও তারে প্রাণ সখী গো দেখাও তারে